এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে সময়। বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1, সময়ের একক সেকেন্ড। তো এখন এটা হলো প্রথম অবস্থায় 0, 5, 10, 15 এভাবে। এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে সময়। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। আর বেগ হ্রাসের হারকে কি বলা হয়? ত্বরণ। এখানে গণনার সাথে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে এখানে এটা হচ্ছে x অক্ষ বরাবর বলা হয় অনুভূমিক অক্ষ আর y অক্ষ বরাবর উল্লম্ব অক্ষ। তাহলে এখানে দেখা যাচ্ছে এই x অক্ষ বরাবর আমরা সময় নেব আর y অক্ষ বরাবর বেগ। এখানে প্রথমটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 হচ্ছে কি মূল বিন্দু, 0 তে আমরা কোনো লাগবে না। এখানে তারপর 5, এখানে 5 নিলাম, এই বরাবর 5, এখানে একটা পয়েন্ট। 10 এই বরাবর এটা পয়েন্ট, মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। তারপর 15 এর জন্য বেগ বৃদ্ধি পাচ্ছে, 20 এর জন্য বেগ বৃদ্ধি পাচ্ছে। এটা কি হচ্ছে? বেগ বৃদ্ধি হারকে কি বলা হয়? ত্বরণ। ত্বরণ। এটা দেখে চিন্তা করবে s সমান v - u ভাগ t, ত্বরণের সূত্র। এটা a বের করার পর তারপর তোমার হচ্ছে s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্র বসিয়ে দিলে তোমার মান অঙ্কন মান চলে আসবে। আরেকটা সূত্র আছে, তোমরা যদি ডাইরেক্ট করতে পারো। আরেকটা সূত্র আছে তোমার হচ্ছে এখানে s সমান u প্লাস v ভাগ 2 ইনটু t। এখানে দেখো u এর মান কত? 0 প্লাস v মান 20, সেই যে কত? 20 ডিভাইডেড 2 ইনটু t এর মান কত? এখানে 20 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 20। তাহলে এখানে দেখো 20 গুণ 20 ভাগ 2, 2 দিয়ে 20 এ কাটলে 10, 10 বিষয় 200। এটা হচ্ছে দূরত্বের কি মিটার। তাহলে আমরা এইটুকু বের করলাম, এটাকে ধরবো আমরা s1, ঠিক আছে? এটাকে ধরলাম s1। এরপর হচ্ছে এইটুকু হচ্ছে কি বেগে গেছে? সময় বেগে গেছে। সময় বেগের সূত্র হচ্ছে কি? s2 ধরো, s2 সমান v2 t2 ধরো। তাহলে v2 এইটুকু মান কি? এটা হচ্ছে কি? v মান কি? 20। বেগ মান কত? 20। আর সময় কত? 20। এই 20 থেকে কত দূর পর্যন্ত গেছে? 30। তাহলে এই 20 থেকে 30 পর্যন্ত গেলে কত? 30 বিয়োগ 20 তাহলে কত? 10। তাহলে এখানে 10, তাহলে 20 10 এ কত হয়? 200 মিটার। এটা আমরা বের করলাম, s1 বের হলো, s2 বের হলো। এরপর হচ্ছে s3 তে আমরা বের করব। s3 হচ্ছে কি বলো দেখি? এই যে b বিন্দু থেকে c বিন্দু, এটা মন্দন। এখানে কত? এখান থেকে দেখো এখানে b বিন্দু কত ছিল? 30 আর c বিন্দুতে 40। তাহলে এর সময়টা কি পাচ্ছি? 40 বিয়োগ 30 তাহলে 10। আর এখানে s3 সমান u প্লাস v ভাগ 2 ইনটু t। তাহলে এখানে u এর মান কত? আদি বেগ কত? এখানে আদি বেগ 20, তাই না? 20 প্লাস v এর মান কত? শেষ বেগ কত? 40, 5। এই যে বেগের দিকে চিন্তা করো, বেগের দিকে চিন্তা করো, 5। তাহলে শেষ বেগ 5 ভাগ 2 আর সময় কত? 40 থেকে 30 বিয়োগ করলে কত? 10। তাহলে কত হচ্ছে? 20 আর 5 25 ভাগ 2 গুণ 10, 5 পয়সা 125। এটা মিটার। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের s1 বের হলো, s2 বের হলো, s3 বের হলো। এখন মোট এটা হলো আমরা ধরলাম কি s1, এটা হলো s2 আর এটা হচ্ছে s3। তাহলে তিনটা। তাহলে আমরা এখন মোট অধিকাংশ দূরত্ব। তাহলে s সমান s1 প্লাস s2 প্লাস s3। তিনটা কত? প্রথমটা কত বের হয়েছে? 200। পরেরটা কত? 125। কত? 125 আসতে। না দেখো। কত? 2 দিয়ে 4 525। দূরত্বের একক কি? মিটার। এটা তোমার মোট অধিকাংশ দূরত্ব বের হয়ে গেল। এরপর আমরা একটা প্রশ্নের সাথে একটু লাগাই দিছি যে এখানে বলছে গাড়িটি কতবার দিক পরিবর্তন করবে। তোমরা বলো দেখি কতবার দিক পরিবর্তন করতেছে গাড়িটি? 4 বার। 3 বার। এখান থেকে এই পর্যন্ত একবার গেল, এটা বেগ বৃদ্ধি পেল। তারপর দ্বিতীয় স্টেপ এখান থেকে সমবেগে একবার গেল, তারপরে আবার মন্দনের দিকে একবার আসে। এই মোট কয়বার গেল? 3 বার।
ভি পরিবর্তন করলো, সেটা আমরা গাণিতিক ভাবে আমরা ব্যাখ্যা করে দেখালাম। তাহলে এটা করার পর, এই উত্তর করার পর তোমরা বলবা যে গাণিতিক মোট 3 বার ভি পরিবর্তন করেছে। প্রথমে গেছে তো বেগ বৃদ্ধি পেয়েছে, ত্বরণ হয়েছে, ত্বরণের, তারপর দ্বিতীয়টা এটা আর এটা। আর একটা টেকনিক দেখো, তোমরা যে এই সূত্রটা বললে না, এই সূত্রটাকে না ঘুরাই অন্যভাবে একটা অঙ্ক করে মিলাই দিতে পারবো। দেখো এখন দেখো এ হলো কত, এটা এ হলো বি মানে সিফাতি, বি মানে কত বলো দেখি, এক নাম্বারটা, এক নাম্বার শেষটা কত 20, তাহলে এখানে 20 মাইনাস আদিলে 0 আর টি মানে কত, টি মানে কত 20, তাহলে আমার কত হলো 1 মিটার সেকেন্ড ইনভার 2। এটা দেখো 1 মিটার সেকেন্ড ইনভার 2। এক্ষেত্রে দেখো এটা আমরা এ বের করলাম, এই শোনো এ যদি বের হয়, এ বের করার পর আমাদের আরেকটা সূত্র আছে কি, a সমান et প্লাস et স্কয়ার। তাহলে e এর মান কত, আদিলে কত 0 প্লাস এর মান কত, ত্বরণ কত 1 গুণ টি মান কত 20 স্কয়ার। তাহলে এটা হলো 20 স্কয়ার 400 ভাগ 2, 200 মিটার মিলিছে। এই 200 মিটার এই 200 মিটার মিলছে। তাহলে তোমাদের যদি ত্বরণ যদি ডাইরেক্ট মাপ প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট এটা করবা। আর ত্বরণ যদি তোমার বের করো, ত্বরণ বের করে 1 মিটার, তার সাথে এটা বের করবে, এ বের করবে, তারপরে